ইউনিক ডিজাইন, ম্যাসিভ ব্যাটারি, মিড রেঞ্জের একটা প্রসেসর এবং গুড ক্যামেরা পারফরম্যান্স, একের ভিতরে এত কিছু যদি আমরা পেতে চাই তাহলে টেকনোই হতে পারে আমাদের শেষ ভরসা। আচ্ছা বলেন তো, লাখ টাকার ফোন যদি 35,000 টাকায় পান তাহলে কেমন হবে? না মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম কি, এই যে যে ডিজাইনটা দেখেন তো, কোনোভাবেই এই ডিজাইনটা কি 35,000 টাকার সাথে যায়? দেখলেই মনে হয় এটা একটা লাখ টাকার ফোন। অনেকটাই আইফোন আইফোন ফিল আসে এবং কি আইফোনের চাইতেও এটা অনেক সুন্দর ডিজাইনের। হুয়াওয়ে এবং টেকনো তারা সবসময় ইনোভেটিভ ডিজাইনের জন্য সেরা, এটা মানতেই হবে বস। ক্যামেরার চারপাশে যে লাইটটা দিছে এটা মারাত্মক লেভেলের সুন্দর। রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন আছে। উপরের দিকে নয়েজ ক্যান্সেলিং মাইক এবং মাইক্রোফোন আছে যেটা ডুয়েল স্পিকার হিসেবে কাজ করে। বাম পাশটা একদম ক্লিন আছে, এখানে কিছুই নাই। নিচের দিকে আছে একটা স্পিকার এবং সিম ট্রে, যেখানে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন। টেকনো পোভো 7 প্রোতে 6.8 ইঞ্চির একটা বড় ডিসপ্লে পাবেন, যে ডিসপ্লেটা আবার সম্পূর্ণ বেজেললেস। ওই দেখতে আইফোন আইফোন ফিল দেয় আর কি, এবং এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। টেকনো পোভো 7 প্রোতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেট একটা প্রসেসর। ইউআই হিসেবে আছে টেকনোর নিজস্ব হাইওএস। আর এই মোবাইলটা কয়েকটা র্যাম ও রোম ভেরিয়েন্টে পাবেন, 8 জিবি 128 জিবি, 12 জিবি 256 জিবি, আর 7000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি, যেটা দিয়ে আপনারা অনায়াসে 2 দিন কাটিয়ে দিতে পারবেন। এই মোবাইলটার ইউআই এক্সপিরিয়েন্স খুবই চমৎকার লাগছে আমার কাছে। অনেকগুলো অ্যাপ যদি একসাথে আমি রান করাই, তবে অ্যাপস গুলো খুব ভালোভাবে চলতেছিল এবং একটা অ্যাপসও কিন্তু ক্রাশ করে নাই। ব্যাকগ্রাউন্ডে সবগুলো অ্যাপসই রানিং ছিল। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 দিয়ে আপনারা অনায়াসে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট নাইটের মতো হেভি গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। সুন্দর ডিজাইনের ক্যামেরার মধ্যে রয়েছে দুইটা ক্যামেরা। মেইন ক্যামেরা হিসেবে আছে 64 মেগাপিক্সেল, আর আল্ট্রা ওয়াইড হিসেবে আছে 8 মেগাপিক্সেল। মেইন ক্যামেরা দিয়ে আমি অনেকগুলো ছবি তুলছি, পাশাপাশি পোর্ট্রেট মোডেও অনেকগুলো ছবি তোলা হয়েছে। পোর্ট্রেট মোডে আপনারা তিনটা ফোকাল লেন্থ পাবেন, 25, 35 এবং 50 মিলিমিটার। প্রত্যেকটা দিয়ে ছবি কিন্তু অনেক সুন্দর আসে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারগুলো অনেক রিয়ালিস্টিক ছিল। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps এ। এছাড়া 1080p 60 fps এখানে পাবেন। যারা ব্লগ ট্লগ করে থাকেন তাদের জন্য অনেক সুবিধা হবে, এবং কি জুম করে অনেক সুন্দর ভিডিও আউটপুট এখান থেকে আমি পাইছি, যেটা আপনাদের ভালো লাগবে। টেকনো পোভো 7 প্রোর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 30 মেগাপিক্সেল। যদি এটা 30 মেগাপিক্সেল না হয়ে 32 মেগাপিক্সেল হইতো তবে আরো ভালো হইতো, তবে 30 মেগাপিক্সেল হইলেও এর ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, যেটা দিয়ে অনেকগুলো ছবি আমি তুলছি এবং ইনিশিয়ালি আমার কাছে ভাল লাগছে। পরবর্তীতে হয়তো বা আরো ভালোভাবে চেক করলে বোঝা যাবে যে এর ক্যামেরা আসলে ঠিক কতটা ভালো এবং আপনাদের আসলে ভালো লাগবে কিনা। তবে আমার কাছে যতটুকু দেখে মনে হয়েছে, এর ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিওগ্রাফি সবকিছুই আমি মোটামুটি ভাবে চেক করছি। এই বাজেটে সবকিছুই ঠিকঠাক আছে। আপনাদেরকে আমি স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন এবং নিজেরাই তাহলে জাজ করতে পারবেন। দেখেন, ছবি কিন্তু একদম ক্লিয়ার। অনেক ছবি আছে একদম মুখ স্মুথ করে দেয় এবং ফর্সা বানিয়ে দেয়, সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে না। তবে এই মোবাইলের ক্যামেরাটা খুবই ভালো লাগছে আমার কাছে, যেমন একদম রিয়েলিস্টিক ছবি এখানে তারা দিছে। টেকনো পোভো 7 প্রোতে যে আইকন ব্যবহার করছে, এটা কিন্তু একটু আনকমন আইকন, নর্মাল আইকনের মতো না, অনেক সুন্দর দেখতে। টেকনো পোভো 7 প্রোর হ্যাপটিক ফিডব্যাক খুবই দুর্দান্ত। যারা মোবাইলে প্রচুর পরিমাণ টাইপিং করে থাকেন তাদের কাছে এটা ভালো লাগবে। ইউনিক ডিজাইনের এই ফোনটার অফিসিয়াল দাম ধরা হয়েছে 35,000 টাকা। তবে আপনারা কিন্তু মাত্র 7,000 টাকা দিয়েই এই মোবাইলটা কিস্তিতে কিনতে পারবেন। বাকি টাকা 4 মাস, 6 মাস অথবা 9 মাসে পরিশোধ করতে পারবেন। দেরি কেন, চলে আসুন টেকনো শোরুমে।